ফ্লাইওভার দিয়ে হেঁটে হেঁটে তারেক রহমানের সংবর্ধনা স্থলে আসছেন নেতাকর্মী। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি খিলক্ষেত থেকে কুড়িল বিশ্ব রুটের যে ফ্লাইওভারটি রয়েছে, যেটি কিনা ৩০০ ফিটের দিকে গিয়েছে সেখানে, এবং সেই প্রবেশ মুখে আমরা অবস্থান করছি এবং যেখানে আমরা লক্ষ্য করছি এই ফ্লাইওভার দিয়ে কিন্তু হেঁটে হেঁটে নেতাকর্মীরা আসছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সকল নেতাকর্মীরা কিন্তু এই রাস্তা দিয়ে আসছেন ৩০০ ফিটের যেই সংবর্ধনা স্থল রয়েছে তারেক রহমানের জন্য, সেই স্থানটিতে। দর্শক, এই মুহূর্তে তারেক রহমান অবস্থান করছেন ভারতের আকাশসীমায়, অর্থাৎ তিনি যেই ফ্লাইটে আসেন সেটি কিন্তু এই মুহূর্তে ভারতের আকাশসীমায় রয়েছে। কিছুক্ষণ পরই তিনি অবতরণ করবেন বাংলাদেশ, অর্থাৎ সিলেট উসমানী বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বেলা 12টা নাগাদ কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং তারপরেই কিন্তু অর্থাৎ বিমানবন্দর থেকে তিনি এই ৩০০ ফিটের উদ্দেশ্যে আসবেন এবং তাকে ঘিরে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোর কিন্তু নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং এই সকল নেতাকর্মীরা কিন্তু ব্যাপক আনন্দিতও বলা যায়। তারা বেশ কয়েকদিন যাবতই উচ্ছ্বাস প্রকাশ করছেন। যখন থেকে জানানো হয়েছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন, তখন থেকে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। আমরা লক্ষ্য করেছি রাত থেকেই এখানে অনেকে অবস্থান করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তারা অবস্থান নিয়েছেন রাস্তায় এবং এই সড়কে তারা অবস্থান করে সমাবেশ স্থলের আশেপাশেই তারা রয়েছেন। আমরা লক্ষ্য করছি এই ফ্লাইওভার দিয়ে হেঁটে কিন্তু তারা আসছেন ৩০০ ফিটের এই স্থানটিতে, যেখানে কিনা সংবর্ধনা দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার সাথে অর্থাৎ তার এই প্রত্যাবর্তন কিন্তু দীর্ঘ সময় পর হচ্ছে, যে সময় কিনা তার মা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় এবার কেয়ার হাসপাতালে রয়েছেন প্রায় মাসখানেকেরও সময় ধরে, এবং তিনি কিন্তু আসছেন লন্ডন থেকে এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 12টা নাগাদ তিনি রওনা হয়েছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান সহ কিন্তু বেশ কয়েকজন তার সাথে রয়েছেন। তিনি আসবেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে এক শব্দের একটি বাক্য তিনি লিখে শব্দ দিয়েছেন ফেরা দিয়ে, কিন্তু একটা ছবিও তিনি দিয়েছেন এবং সেখানে একটি ফর্ম হাতে নিয়ে কিন্তু তিনি সেই ছবিটি আপলোড করেছেন কিছুক্ষণ আগেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসেন এবং তারেক রহমানের এই সংবর্ধনাটি ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আমরা লক্ষ্য করছি এই স্থানটিতে অর্থাৎ ৩০০ ফিটের এই প্রবেশ মুখে কিন্তু সেনাবাহিনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু এই স্থানে অবস্থান করছেন এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি নিয়ে কিন্তু বেশ তৎপর, এবং সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে তারেক রহমানের এই সংবর্ধনা এবং তার প্রত্যাবর্তন ঘিরে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি নিয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত রাত থেকেই কিন্তু ঢাকা শহর জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন যানবাহনে তারা আসছেন, সেই যানবাহনের চাপে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন রোডও ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তার কারণে নেতাকর্মীরা কিন্তু হেঁটেই এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। তারেক রহমান বেলা 12টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরে এখানেই তিনি আসবেন এবং এখন পর্যন্ত জানানো হয়েছে তারেক রহমান একাই কিন্তু আজকে সংবর্ধনা স্থলে বক্তব্য প্রদান করবেন, অর্থাৎ তিনি কিন্তু একমাত্র বক্তা। তিনি তার বক্তব্য শেষ করে তার মা খালেদা জিয়া, অর্থাৎ তিনি কিনা বসুন্ধরা আবাসিক এলাকায় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে যাবেন এবং সেখান থেকে পরবর্তী তিনি গুলশানের দিকে যাবেন এবং তার যে 3 দিনের কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে, তার মধ্যে তিনি কিন্তু আগামীকাল বিভিন্ন জুমার নামাজের পর তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং তারপর শাহবাগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার পরবর্তী দিন অর্থাৎ 27 ডিসেম্বর তার যে কর্মপরিকল্পনা সেখানে কিন্তু জানানো হয়েছে তিনি শহীদ
ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি পঙ্গু হাসপাতালে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন তাদেরকে দেখতে যাবেন। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু 300 ফিটের যে প্রবেশমুখ সেখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন এছাড়া পতাকা হাতে নিয়ে তাদের যে গন্তব্য সেদিকে যাচ্ছেন, অর্থাৎ সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন, যেখানে কিনা সংবর্ধনা দেওয়া হবে তারেক রহমানকে। এবং দীর্ঘ সময় পর তিনি দেশে ফিরছেন এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তিনি দলের হাল ধরবেন এবং দেশেরও হাল ধরবেন। সামনের আসন্ন যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনে প্রার্থিতা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং 27 ডিসেম্বর অর্থাৎ তার তৃতীয় দিনে যে কর্মপরিকল্পনা আজ, আগামীকাল এবং তার পরবর্তী দিন 27 ডিসেম্বর কিন্তু তিনি নির্বাচন কমিশনে ভোটার হওয়ার জন্য যাবেন বলে কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা কথা বলবার চেষ্টা করবো নেতাকর্মীদের সাথে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি চট্টগ্রাম পটিয়া থেকে। আচ্ছা, তারেক রহমান দেশে ফিরছেন, কেমন লাগছে? আমার 17 বছর ধরে যে আনন্দটা হয়নি, আজকে আমার সেই আনন্দটা অনেক বেশি দ্বিগুণ ভালো লাগতেছে। আমার অনেক বেশি আনন্দ উৎফুল্ল, আমি অনেক বেশি খুশি। এই শীতের মধ্যেও আসছেন, কেমন কষ্ট হয়েছে এবং সবকিছু মিলে কি প্রত্যাশা করে তারেক রহমানের কাছে? আসলে আমরা চাই মানে এদেশের সব কিছু বাগিয়া হোক, ভালো হোক। আপনার মানে আমাদের সরকার, বিএনপি সরকার আসুক, ক্ষমতায় আসুক এবং দেশ পরিচালনা করুক সঠিকভাবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা এত দূর থেকে আসছি। তারেক রহমানের কাছে কি প্রত্যাশা করেন? তারেক রহমানের কাছে প্রত্যাশা করি দেশ সুন্দরভাবে পরিচালনা করবে এবং দেশ উন্নতি করবে। দর্শক, শুনছিলাম চট্টগ্রাম থেকে কিন্তু একজন নেতা এসেছেন এবং তিনি বলছিলেন তিনি এই দিনটির জন্য অপেক্ষা করেছেন, দীর্ঘ সময় পরে তার নেতা আসছেন এবং যে বিষয়টি বলছিলেন তিনি তারেক রহমানের কাছে তারা প্রত্যাশা করেন উন্নত দেশ গড়ে তুলবেন বাংলাদেশকে, সেই প্রত্যাশাই কিন্তু এই নেতা করছিলেন। আমরা লক্ষ্য করছি ফ্লাইওভার দিয়ে হেঁটে হেঁটে কিন্তু 300 ফিটের যে সমাবেশ স্থল, অর্থাৎ যেখানে সংবর্ধনা দেওয়া হবে তারেক রহমানকে, সেই সংবর্ধনা স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। এবং এই যে ফ্লাইওভারটি সেটি কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা এবং বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এবং তারা পায়ে হেঁটেই তাদের সংবর্ধনা স্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে এই 300 ফিটের সড়কটি এবং হাজার হাজার নেতাকর্মীরা ইতিমধ্যে এসেছেন এবং নেতাকর্মীরা যেমনটি বলছিলেন এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এখানে কিন্তু লাখ লাখ লোকের সমাগম হবে, সেই প্রত্যাশাই তারা করছেন। এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে অর্থাৎ ভোর হওয়ার আগেই কিন্তু এই স্থানটি লোকারণ্য ছিল এবং নেতাকর্মীরা পদচারণা ব্যাপক ছিল। এই মুহূর্তে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীদের ভিড় আরও বাড়ছে এবং তাদের সমাগম কিন্তু আরও বাড়ছে। দর্শক, এই ছিল 300 ফিটের প্রবেশ মুখ থেকে তারেক রহমানের সংবর্ধনা উপলক্ষে যে আয়োজন, সে আয়োজনের সর্বশেষ পরিস্থিতি।